নির্ধারিত সময় পার হলেও ঘোষণা হয়নি বিসিবি নির্বাচনের কাউন্সিলর তালিকা। তফসিলের বরখেলাপ করে জমা রাখা হয়েছে ফারুক আহমেদের ফর্ম। একক সিদ্ধান্তে কাউন্সিলরশিপ জমার তারিখ বাড়ান বুলবুল। উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা অ্যাপ্রুভ করে বাড়িয়ে দিয়েছে। এশিয়া কাপের সুপার ফোরে ভারত চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। টিম ইন্ডিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য টাইগারদের। মুস্তাফিজের প্রশংসা শেখ মেহেদীর। সুপার ফোরে পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ ভারতকে নিয়ে ভাবছে না বাংলাদেশ, বরং ৮-১০টা ম্যাচের মতো এ ম্যাচেও জয়ের জন্যই মাঠে নামবে টাইগাররা, এমন মন্তব্য করেছেন অলরাউন্ডার শেখ মেহেদী। মোস্তাফিজুর রহমানকে নিয়ে স্তুতি ঝরেছে তার কণ্ঠে, প্রশংসা করেছেন টিম ম্যানেজমেন্টেরও। বাংলাদেশ দলের সবকিছু যখন পক্ষে ছিল তখন একটা অঘটনের শিকার টিম টাইগার্স, যেখানে লিটন কুমার দাস নিজের নির্ধারিত সময়ের অনুশীলন সেশনটায় পুরোপুরি ব্যাটিং প্র্যাকটিসটা করতে পারেননি। কী ধরনের ইনজুরি তা নিশ্চিত না হলেও ক্যাপ্টেন লিটন উঠে গিয়েছেন মাঠ ছেড়ে প্র্যাকটিসের নির্ধারিত সময়ের অনেক আগেই, এবং টিম ফিজিওকে দেখা গেছে তার সঙ্গে কথা বলতে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের ঘোষণা আসেনি, তবে ভারতের বিপক্ষে বর্তমানে এই দুই দলের মাঝে লিটন কুমার দাসই হচ্ছেন সর্বোচ্চ রান স্কোরার। সেই সর্বোচ্চ রান স্কোরার তার সাথে অধিনায়ক লিটনকে যদি না পাওয়া যায় তাহলে ভারতের বিপক্ষে বড় ধাক্কাই লাগবে বাংলাদেশ শিবিরে। তবে ওই এক ঘটনা একপাশে রাখলে আইসিসি একাডেমিতে প্রস্তুতিটা চমৎকার ছিল বাংলাদেশের। বড় শটের মহড়া কেমন ছিল তা এই সংবাদ সম্মেলন দেখেই বোঝা যায়। সব ম্যাচআপগুলো মনে হইতেছে খুব ভালো হইতেছে, যে আসলে সবকিছু চিন্তা ভাবনা করে তারা টেকনিক্যালি টেকটিক ওয়াইজ যারা চিন্তা করতেছে তারা সব মিলেই চিন্তা করে এই ডিসিশনগুলো নিতেছে। এট দ্য সেম টাইম টিমের জন্য যেটা প্রয়োজন সবাই সেই জন্যই প্রস্তুত আছে। ভারত ম্যাচে টাইগারদের ট্রাম্প কার্ড হতে পারেন মোস্তাফিজ, আছেন দারুণ ছন্দে। এক উইকেট পেলেই টি-20 উইকেট শিকারীর তালিকায় ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসানকে। মুস্তাফিজ যখন মাঠের ভিতর ঢোকে তখন টোটালি পুরো ডিফারেন্ট। মুস্তাফিজের যে এক্সপিরিয়েন্স সেটা তো আপনারা দেখতেছেন, মুস্তাফিজ যেভাবে ডেলিভার করতেছে জাস্ট আনবিলিভেবল। আমার মনে হয় সাকিব ভাই কেন আরও ওয়ার্ল্ডের অনেক বড় বলারকে সে ছাড়িয়ে যাবে। দলের সাফল্যে কৃতিত্ব দিতে হবে টিম ম্যানেজমেন্টকেও। প্রতিপক্ষ বুঝে একাদশ সাজানো, আপাতত ভারতকে নিয়ে না ভেবে তাই সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্য। বাংলাদেশ দলের এই সেশনটা একই সাথে যেমন ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্র্যাকটিস সেশন হতে পারে, ঠিক তেমনি পাকিস্তানের বিপক্ষেও একই ধরনের অনুশীলন নিয়ে বাংলাদেশ দল মাঠে নামবে। এই দুই জায়ান্টের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ সেটাই আসলে নির্ধারণ করবে বাংলাদেশ দলের ফাইনালের যাত্রা আদৌ সম্ভব কিনা। তবে আপাতত শেখ মেহেদীর মতো পুরো বাংলাদেশ দল আত্মবিশ্বাসী। বাংলাদেশ দল ভালো কিছু করবে এই টুর্নামেন্টে। ভারতের সিরিজ বাতিলের প্রতিশোধ নেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে। টিম ইন্ডিয়ার আনবিটেন রান থামাতে পারলে ফাইনালেও এক পা দিয়েই রাখবে লিটন কুমার দাসের দল। এই এশিয়া কাপে শেষবার মেন ইন ব্লুরা হেরেছিল টাইগারদের কাছেই, সেটাও এই ম্যাচে অনুপ্রেরণা হবে বাংলাদেশের জন্য। এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের যে প্রস্তুতি নেয়ার কথা ছিল সেই প্রস্তুতিতে একটা ধাক্কা লাগে টিম ইন্ডিয়ার হঠাৎ করে ট্যুর বাতিলের কারণে। সেই ট্যুর বাতিলের কোনো এক্স্যাক্ট কারণ এখন পর্যন্ত টিম ইন্ডিয়া জানায়নি, এবং বাংলাদেশ দলও কেন তাদের সেই নির্ধারিত সিরিজটি খেলতে পারলো না সে কারণটা এখনও তাদের কাছে অজানা। তবে সেই টিম ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ প্রতিশোধ নিতে পারে এশিয়া কাপের মঞ্চে। তাদের বিপক্ষে যদি একটা ভালো জয় উপহার দিতে পারে তাহলে আনবিটেন মেন ইন ব্লু যেমন হারবে, ঠিক তেমনি বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের ফাইনালটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। লিটন কুমার দাসের দল এর আগেও বহুদেশীয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বেশ ভালো খেলার অতীত রয়েছে। তবে টিম ইন্ডিয়ার এগেনস্টে টি-20তে যে একমাত্র জয় সেটা সেই দিল্লিতে। এরপর থেকে এই ফরম্যাটে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবারও কাজটা কঠিন। এশিয়া কাপে তারা যে ধরনের ক্রিকেট খেলছে তাতে বাংলাদেশ নিঃসন্দেহে আন্ডারডগ হয়েই নামবে। তবে যেহেতু ক্রিকেট সেহেতু এখানে নিশ্চিতভাবে কোনো কিছু বলার সুযোগ নেই, এবং লিটন কুমার দাসের জন্য এখন একটা বড় সুযোগ ভারতকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেয়ার। এবং তা যদি তারা করতে পারে তাহলে যেমন এশিয়া কাপের ফাইনাল ঠিক হবে, ঠিক তেমনি বাংলাদেশ দলকেও হয়তো নতুনভাবে চিনবে বিশ্ব ক্রিকেট। বাংলাদেশ দল এই ম্যাচের আগে নিজেদের অনুপ্রেরণা খুঁজে পেতে পারে সবশেষ এশিয়া কাপের মঞ্চ থেকে। কলম্বোতে সাকিব আল হাসানের নেতৃত্বে এই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপরে আবারও আরেকটা এশিয়া কাপের মঞ্চ। এবারও বাংলাদেশ দল দারুণ একটা ছন্দে রয়েছে। শ্রীলঙ্কাকে হারানোর পরে দলের যে অবস্থা তাতে মোমেন্টামটা তাদের পক্ষেই রয়েছে। লিটন কুমার দাসের দল
কতটুকু দলগতভাবে তৈরি এবং টিম ইন্ডিয়াকে তারা প্রথমবারের মতন হারে স্বাদ দিতে পারবে কিনা সবকিছুর উত্তর মিলবে দুবাইতে। লিটন কুমার দাসদের সামনে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার বিকল্প নেই। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঘোষণা হয়নি বিসিবি নির্বাচনের কাউন্সিলর তালিকা। আবেদন জমার শেষ সময়ের পর দেয়া হলেও জমা রাখা হয়েছে সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদের ফর্ম। কেন এমন অনিয়ম করা হয়েছে তার সদুত্তর দিতে পারেননি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। একক সিদ্ধান্তে কাউন্সিলরশিপ জমা দেওয়ার তারিখ বাড়িয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, জানান তিনি। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকা 4 ক্লাবের কাউন্সিলর তালিকা চূড়ান্ত হলেও তা জানায়নি ক্রিকেট বোর্ড। কাউন্সিলরশিপ চূড়ান্ত করা নিয়ে দিনভর নাটকীয়তা। বিসিবি ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার সন্ধ্যা 6টায় ছিল শেষ সময় কাউন্সিলরশিপ আবেদন জমা দেওয়ার। এরপরই প্রকাশ করার কথা খসড়া তালিকা। কাউন্সিলরশিপ চূড়ান্ত করা নিয়ে বোর্ড সভা হওয়ার কথা ছিল সন্ধ্যা 6টায়, যা পরবর্তীতে শুরু হয় রাত 9টায়। 2.5 ঘন্টা মিটিংয়ের পরও খসড়া তালিকা প্রকাশ করতে পারেনি বিসিবি, জানিয়ে কোনো সদুত্তর দিতে পারেনি বোর্ড। তালিকা প্রকাশ থেকে শুরু করে এই পুরো জিনিসটাই আসলে ইলেকশন কমিশন করবে। দায়িত্বটা ছিল, সে দায়িত্বটা সংবিধান অনুযায়ী আমাদের হলো কাউন্সিলরের চিঠিটা দেওয়া এবং তাদের কাছ থেকে এটা রিসিভ করে এটাকে ফরওয়ার্ড করে দেওয়া টু ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী ওনারা এটা তালিকা প্রকাশ করবে। কাউন্সিলরশিপ আবেদন জমা দেওয়ার শেষ সময় সন্ধ্যা 6টা হলেও সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিবাদমান 4 ক্লাবের একটির পক্ষ থেকে কাউন্সিলরশিপ আবেদন করেছেন রাত 9টায়। সময় পেরিয়ে গেলেও বোর্ড কি করে আবেদন জমা নিয়েছে তার মন গড়া ব্যাখ্যা দিলেন ইফতেখার মিঠু। একটা কাউন্সিলরের নাম পরে এসছে, যেটা আমরা নোট আকারে দেওয়া হবে, যে নোট আকারে যে 9টার সময় এটা এসে পৌঁছেছে। হ্যাঁ, এই নোট আকারেই ইলেকশন কমিশনের কাছে চল, যেটা যখন আমার কাছে এখন তো ইটস বিং প্রিপেয়ার্ড, যেটা যেই সময় রিসিভ করেছে সেটা দিয়েই এটাকে পাঠানো হবে। অনিয়ম করা হয়নি ব্যাপারটা, না একসেপ্ট করা হয়নি। আমরা যেভাবে পাঠানো হচ্ছে, ভেরি সিম্পলভাবে পাঠানো হচ্ছে, এই অমুক তারিখে এগুলি যাচ্ছে, উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা অ্যাপ্রুভ করে বাড়িয়ে দিয়েছে। মালিকানা নিয়ে দ্বন্দ্ব থাকা 4 ক্লাবের কাউন্সিলরশিপের সুরাহা হলেও তা প্রকাশ করেনি বোর্ড। শেষ বোর্ড সভায় আলোচনা হয়েছে আসন্ন বিপিএল নিয়েও। আমরা টার্গেট করছি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক কাজ আছে, সো সেটা নেক্সট বোর্ডের উপর বর্তাবে। 1398 ক্রোর ইনক্লুডিং এফডিআর, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন ব্যাংক, এইসব নিয়ে প্রায় 1400 কোটি টাকা আপনার রেখে যাওয়া হচ্ছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাওয়ায় শঙ্কা তৈরি হয়েছে পূর্ব ঘোষিত 6 অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়েও।